আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু মান হালাআফা বি মিল্লাতি সিওয়া মিল্লাতিল ইসলাম। আজকের বক্তব্যের বিষয় হলো ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের কসম করলে সে সম্পর্কে। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের কসম করলে সে সম্পর্কে আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি সহিহ বুখারী ৬ নম্বর খণ্ড পর্ব ৮৩ অধ্যায় ৭ হাদিস নম্বর ৬৬৫২ হাদিস নম্বর ৬৬৫২ আন সাবিত ইবনু জাহাক কালা কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হালাফা বিগাইরি মিল্লাতি ইসলামি ফাহুয়া কামা কালা কালা আমান কাতাআলা নাফসাহু বিশাইইন উসিবা বিহি ফি নার জাহান্নাম ওয়ালা আনা মুমিন কাহ কাতলিহি আমান রামা মুমিনান বি কুফরিন ফাহুয়া কাতলিহি। সাবিত ইবনু জুহাক, এখানে একজন সাহাবীর নাম উল্লেখ করা হয়েছে। আমরা জানি নাউনের কোনো পরিবর্তন হয় না, কিন্তু আমাদের এই ভারতবর্ষ সহ সারা পৃথিবীর বর্তমানের কিছু ইসলামিক স্কলারশিপ হয়েছে 1999 জন, 1999 জন, 1% লোক ব্যতীত। তারা নাউনের পরিবর্তন করে। তারা কি করে? নাউনের পরিবর্তন খুঁজে। যেমন সাবিত ইবনু জাহাক, জহাক, সদের পরে হরফকে জ ধরা হয়েছে হাদিসে, কিন্তু তারা বলতেছে দোয়াত। এই জন্যই তারা বলেছে যে গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দল্লিন। এই সদের পরে হরফ 15 নম্বর বর্ণ যেটি, সেটি জ হবে। সেটি যদি জ না হয় তাহলে আল কোরআনের 420 জায়গায় তার উচ্চারণে ভুল হবে। একটা ব্যক্তি যদি 420 জায়গায় আল কোরআনে ভুল করে উচ্চারণে, তাহলে সে কিভাবে হাফেজ হয়? তাহলে সে কিভাবে আলেম হয়? এটি একটি প্রশ্ন। এবং এটি যে জ হবে, এটি জ না হলে ফরজ হবে না, তাহলে হবে ফরদ। ফরজ শব্দের অর্থ আর ফরদ শব্দের অর্থ এক নয়। তাহলে অজু হবে না, তাহলে ওদু। তাহলে ঈদুল আজহা হবে না, হবে ঈদুল আদাহা। এই যে তারা নাউনের পরিবর্তন খুঁজ করে বের করেছে, যে ইসলামকে একটি বিশৃঙ্খলার দিকে ঠেলে দেওয়ার জন্য, এর দায়ভার কে গ্রহণ করবে? এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে কোরআন হাদিস এমন একটি বিষয় যেটি পরিবর্তন হওয়া সম্ভব নয়, কিন্তু তারা পরিবর্তন করেছে বিভিন্নভাবে। ভাষা পরিবর্তনশীল। আজ থেকে 110 বছর আগে বাংলাদেশের যে ভাষা ছিল প্রচলিত, সেটা বর্তমানে নেই। বর্তমানে 5 মিশালি ভাষা চলে, কিছু আরবি, কিছু ফার্সি, কিছু ইংরেজি, কিছু বাংলা। এইভাবে বাংলাদেশের ভাষা প্রচলিত আছে। অনুরূপভাবে আরব বিশ্বেও এরকম ভাষা বিভিন্ন ভাষায় মিশ্রিত হয়ে গেছে। যে ভাষাগুলো আজ থেকে 1500-1000 বছর আগে যে ভাষা আরবি ভাষা ছিল, সেটি বর্তমানে বিদ্যমান নেই। বিদ্যমান একমাত্র আছে কোরআন, তার ব্যাখ্যা হিসেবে হাদিস। এখন এই দুটি যে পরিচালনা করবে, সে মানুষ 1500 বছর আগের মানুষ নেই। 1500 বছর আগের কি মানুষ নেই। মানুষ তো আস্তে আস্তে চলে যাচ্ছে, আস্তে আস্তে চলে যাচ্ছে, সাথে সাথে ভাষাও এভাবে পরিবর্তন হয়ে গেছে। এই পরিবর্তন হওয়ার কারণে মানুষ কোরআন হাদিস থেকে বিভিন্নভাবে তারা ছিটকে পড়ে গেছে। সাবিত ইবনু জাহাক রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাম বলেছেন, কেউ ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের কসম করলে সেটা ওই রকমই হবে যেমন সে বলল। তিনি আরও বলেছেন, কেউ কোনো জিনিসের দ্বারা আত্মহত্যা করলে জাহান্নামের আগুনে তাকে ওই জিনিস দিয়েই শাস্তি দেওয়া হবে। কোনো মুমিনকে লানত করা তাকে হত্যা করা সমতুল্য। কোনো মুমিনকে লানত করা মানে অভিশাপ দেওয়া,
তাকে হত্যা করার সমতুল্য। কোনো মুমিনকে যদি আপনি লানত দেন, সাধারণত অজ্ঞ পিতামাতা যারা আছে, ছোট বাচ্চা 10 বছরের নিচে হলে সে বাচ্চা নিষ্পাপ। 10 বছরের নিচে যদি কোনো বাচ্চাকে গণ্য করা হয় তাহলে সেটি কি নিষ্পাপ। ওই অজ্ঞ পিতামাতা যারা আছে তারা ওই বাচ্চাকে বলে, যা তুই ধ্বংস হবি, তুই অমুক হবি, তুই খারাপ হবি, তুই ভালো না। এগুলো আসলে ইসলাম না বোঝার কারণে বা জ্ঞান না থাকার কারণে এই লানত বাচ্চাদেরকে দিয়ে থাকে। আমি তাদেরকে আমি বলবো যে ইসলাম ভালো করে বোঝার জন্য, ইসলাম মানার জন্য। আর কোনো মুমিনকে কুফরির অপবাদ দেওয়া ও তাকে হত্যা করার সমতুল্য। কুফরির অপবাদ দেওয়া বা তাকে হত্যার সমতুল্য। আপনার সমাজে এখন বর্তমানে নানিষ্ঠ মুমিনের কোনো মানমর্যাদা নেই। আজ থেকে 200 বা 300 বছর আগে যে একটা পরিবেশ সমাজে ছিল সেটি বর্তমানে নেই। আর এখন বর্তমানে সমাজে আজ থেকে 30-40 বছর আগে যে মানুষ বসবাস করতো, যারা নোংরা পরিবেশে থাকতো 1999 জন, তারা সমাজে সম্মানী ব্যক্তি, তারা সমাজে ভদ্র নম্র। এখন মানে ভালো মানুষ পাওয়াটা একটি টাফ ব্যাপার স্যাপার